মাদারীপুর জেলা শ্রবণ প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে একটি রাজৈর বনাম মাদারীপুর বাক প্রতিবন্ধীদের একটা ফুটবল টুর্নামেন্ট চলতেছে আসমত আলী স্টেডিয়াম মাদারীপুর। তো অনেক সুন্দরভাবে তারা খেলতেছেন। হ্যাঁ, শুভ থেকে ইলিয়াসের থেকে এই আকাশের কাছে দিল আবার শুভ। অনেক সুন্দর পরিবেশে একটা খেলা হইতেছে। ইতিমধ্যেই মাদারীপুর একটি গোল দিয়ে দিয়েছেন রাজোরকে। মাদারীপুর 1 রাজোর 0। এই আরেকটি গোল হয়ে গেল, আরেকটি গোল হয়ে গেল। সরি, রাজোর ইতিমধ্যেই দুইটি গোল দিয়ে দিয়েছেন। মাদারীপুর 0। রাজৈর থানার বদিরা 2টা গোল দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। মাদারীপুরের 0। তো খেলা চলতেছে, অবশ্য প্রায় 20 মিনিটের মতো খেলা হয়ে গেছে, চলতেছে। নানান নেশা থেকে, অসামাজিক কাজ থেকে দূরে রাখার জন্য আজকে এদের একটা খেলাধুলার জন্য আগ্রহ করা। এরপরে এদের ক্রিকেট টুর্নামেন্ট আছে, দাবা প্রতিযোগিতা আছে, গ্রাম প্রতিযোগিতা আছে। প্রত্যেকটা খেলার পরে আরেকটা খেলা তৈরি করে দিচ্ছি আমি মোহাম্মদ অলিল খান। এদের পাশে সবসময় আছি এবং থাকবো, অসহায় মানুষের পাশে। এদের খেলাধুলা এবং ভালোবাসা দিয়ে, উৎসাহ দিয়ে সবসময় এদের পাশে থাকতে চাই। এরা অনেক ভালো মনের মানুষ, আর এরা কথা বলতেও পারে না, কথা শুনতেও পারে না, বিদায় এদের কারো শত্রু নেই। এরা সম্পূর্ণ নিরীহ মানুষ। যারাই আমার এই কথাগুলো শুনতেছেন, সবাই এদের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি দেখাবেন। কোনো বিপদ আপদে কোনো প্রতিবন্ধী যদি পড়ে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। মাদারীপুরে এই প্রথম বদির দিনে একটা খেলা আমি প্রথম ছাড়লাম। খুব সুন্দর একটা শট হয়েছিল, কিন্তু গোল হয়নি। খুব সুন্দর একটা শট হয়ে কিন্তু গোল হয়নি। যাই হোক, রাজোর 2 মাদারীপুর 0। আমি তাদের খেলাধুলার জন্য উৎসাহ দিয়ে থাকি এবং সমাজের যারা বিত্তবান আছেন তারা এদের পাশে একটু সবসময় আগে আসবেন, যাতে এরা ভালো থাকে, খেলাধুলার প্রতি মন থাকে, খারাপ কাজ থেকে বিরত থাকে, সমাজের খারাপ কাজে যাতে এরা না লিপ্ত হয়, সেই সুবাদে খেলাধুলার ভিতরে থাকলে প্রত্যেকটা মানুষের মন ভালো থাকে এবং সময় কাটে। তো আমি মাদারীপুর আসমত আলী খান স্টেডিয়ামে আজকে এদের খেলা শুরু করলাম। আগামী 20 হইতে 25 দিনের ভিতরে ব্যাপক আকারে মাদারীপুরে প্রতিবন্ধীদের একটা খেলার টুর্নামেন্ট ছাড়ব। সবাইকে আমি আমন্ত্রিত করব এবং মাইকিং করে
সেখানে মাদারীপুরের সাবেক নৌপরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান থাকবেন, মাদারীপুরের জেলা প্রশাসক ডিসি সাহেব থাকবেন, মাদারীপুরের পুলিশ সুপার থাকবেন এবং উপজেলা চেয়ারম্যান, ইউনো এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ সবাই থাকবেন। আমি অবশ্যই আপনাদের এই অনলাইনের মাধ্যমে আমি জানিয়ে দেব কবে খেলা হবে, কখন কি হবে। সবাই বধির, সবাই আমার কাছের মানুষ, এদের পাশে আমি আছি। মাদারীপুরে প্রায় বাক প্রতিবন্ধী এবং শ্রমণ প্রতিবন্ধী নিয়ে 1400 সদস্য আছে আমার আন্ডারে। খাগদি বাস স্ট্যান্ড আমাদের একটা ক্লাব আছে, মাদারীপুর জেলা শ্রমণ প্রতিবন্ধী সংস্থা। তো সেই ক্লাবে প্রতি শুক্রবারেই তাদের নিয়ে আমরা মিটিং করি, তাদের ভালো মন্দ শুনি, তাদের পাশে থাকি এবং তাদের কার কি সমস্যা সেটা জানি এবং গ্রাম দাবা এইসব খেলার মাধ্যমে তাদেরকে উৎসাহ দিয়ে থাকি। আপনারাও জানলেন বা আসবেন, প্রতি শুক্রবারই হয় এবং আমার মোবাইল নাম্বার আমি অবশ্যই দিয়ে দেব ভিডিওতে। যদি কেউ এই খেলাধুলা বা যে কোনো কিছু এই প্রতিবন্ধীদের মাঝে দিতে চান বা সার্বিক সহযোগিতা করতে চান, তো আমার সাথে যোগাযোগ করে আপনি সরাসরি এসে দিয়ে যাবেন। এরা আসলে প্রতিবন্ধী ঠিক, সত্যি এরা অনেক অসহায়। কেউ ভ্যান চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ তেলের মেশিনে কাজ করে, কেউ টেলারি কাজ করে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কিন্তু এরা সমাজে সবসময় অবহেলিত, কারণ এদের কাজে সবাই নিতে চায় না। তারপর আমি বলে শুনে সবসময় এদের কাজে দেওয়ার চেষ্টা করি। আমি নিজে দায়বদ্ধ হয়ে আসি, যে কোনো সমস্যা হলে বা অঘটন ঘটলে সেটা আমি দেখব, আপনাদের পাশে আমি আছি। তো এই হলো বিষয়। তা আমাদের খেলা চলতেছে, আপনারা দেখতে থাকেন। মাদারীপুর থানা বনাম রাজর থানা প্রতিবন্ধীদের খেলা চলতেছে, ফুটবল খেলাটা হইতেছে মাদারীপুর স্টেডিয়ামে মাঠে। ইতিমধ্যেই 2-2টি গোল হয়ে গেছে। রাজর 2টা গোল দিয়েছেন অলরেডি। মাদারীপুর 0, রাজর 2। হ্যান্ডবল হয়েছে, হ্যান্ডবল। রাজর 2, মাদারীপুর 0। ইতিমধ্যে একটা বৌদির অসুস্থ হয়ে পড়ছে, অবশ্য দেখা যাক কি হয়েছে তার। দেখি কি হয়েছে কি পানি পানি দিতেছি। টান দাও। একটা বৌদির অসুস্থ হয়ে পড়ছে, ইতিমধ্যেই আমরা তাকে সুস্থ করার চেষ্টা করতেছি। টান দাও। এইভাবে টান দাও, সোজা বয়। পানি দাও, ওই পানি দাও, পানি দাও, দাঁড়াও, পানি দাও। তাকে সুস্থ করার লক্ষ্যে সবাই আগে আসছে। এদের মধ্যে একটি মিল আছে অবশ্য, কেউ যদি কোনো বিপদে পড়ে সবাই একবদ্ধভাবে একসাথে চলে আসে, কেউ বসে থাকে না, সবাই তাকে সহযোগিতা করে। অর্থ দিয়ে হোক, সাহস দিয়ে হোক আর শক্তি দিয়ে হোক, তারা সবসময় পাশে থাকে। প্রত্যেকটা প্রতিবন্ধীর পাশে প্রত্যেকটা প্রতিবন্ধী খুবই আন্তরিক এবং ভালোবাসায় তার জর্জরিত।
প্রত্যেকটা মানুষই অনেক, এবং এদের মন অনেক ভালো মনের। এই ইতিমধ্যে আবার খেলা শুরু হয়ে গেল। এবার আক্রমণে আছে মাদারীপুর। হ্যাঁ, গোল হয়ে গেল। একটি গোল দিয়ে দিল মাদারীপুর। মাদারীপুর একটা গোল দিয়ে গেল। মাদারীপুর 1, রাজোর 2। এই 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 ছেলেটা গোল দিয়েছে। এই ছেলেটা গোল দিয়েছে একটা গোল। অনেক খুশি গোল দিয়ে। ইতিমধ্যে গোল হয়ে গেল। মাদারীপুর 1, রাজোর 2। খেলা ইতিমধ্যেই জমজমাটের দিকে আগাচ্ছে। অনেক অনেক সুন্দরভাবে আগাচ্ছে খেলা। খেলা অনেক সুন্দরভাবে আগাচ্ছে। আবার আক্রমণে মাদারীপুর। আবার আক্রমণে মাদারীপুর। না, কাত পাটিয়ে বের হয়ে গেল। আবার মাদারীপুর আক্রমণে। মাদারীপুর আবার আক্রমণে। এই সুন্দর একটা গোল ফিরিয়ে দিলেন। সুন্দর একটা গোল ফিরিয়ে দিলেন। সুন্দর একটা গোল ফিরিয়ে দিলেন। গোল হয়ে গেছিল অলরেডি, কিন্তু সেটা ভিতরে থেকেই লাথি দিয়ে বের করে দিলেন। অনেক সুন্দর পরিবেশ, সুন্দরভাবে খেলা চলতেছে। ইতিমধ্যে আর একটা গোল দিয়ে দিয়েছে মাদারীপুর। রাজৈর 2, মাদারীপুর 2। ইতিমধ্যেই আর একটা গোল দিয়ে দিল মাদারীপুর। রাজোর 2, মাদারীপুর 2। সমানে সমান চলছে খেলা। সমানে সমান চলছে খেলা। এই ছেলেটা আবার 2টা গোল দিল। এই মাদারীপুর 2, রাজোর 2। অনেক সুন্দর খেলা চলতেছে প্রতিবন্ধীদের। তারা সমতা নিয়ে খেলছেন। কোনো গ্যাঞ্জাম, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। এরা এই প্রথম বড় বার বসে খেলতেছে। আবার আক্রমণে মাদারীপুর। কোনো কাজ হলো না। আবারও আক্রমণে মাদারীপুর। আবার আক্রমণে মাদারীপুর।
দেখা যাক কি হয়। মাদারীপুর আবার আক্রমণে, দেখা যাক কি হয়। হ্যাঁ, চলতেছে। এক গোল হয়ে হলো না, সুন্দর একটা গোল ফিরিয়ে দিয়েছেন। রাজোর আক্রমণে রাখতে পারলেন না বল, আবার মাদারীপুরের হাফ পায়ে, আবার আক্রমণে মাদারীপুর। আক্রমণে রাজোর, আবার মাদারীপুর আক্রমণে, মাদারীপুর প্লান্টিক পেয়েছে একটা, হ্যান্ডমাল হয়েছে অবশ্য, প্লান্টিক হয়েছে মাদারীপুর, প্লান্টিক একটা চান্স পেয়েছে, দেখা যাক কি হয়। প্লান্টিকের চান্স পেয়েছে। মাদারীপুর একটা প্লান্টিকের চান্স পেয়েছে, দেখা যাক কি হয়। গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। মাদারীপুর 3, মাদারীপুর 3, রাজোর 2, মাদারীপুর 3, রাজোর 2। হ্যাঁ, ঠিক আছে, ও দুটো গোল দিয়েছে, ঠিক আছে। সে বলল যে আমরা 3টে দিয়েছি। ইতিমধ্যে খেলার হাঁপানো আসলো, পানি পানের বিরতি। এইভাবে যদি প্রত্যেকটা অঞ্চলের, প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা শহরে যদি এরকম খেলাধুলার আয়োজন থাকে এবং শরীরচর্চা থাকে, তখন মানুষ নেশা থেকে মুক্ত থাকে, গ্রামের অসৎ কাজ থেকে মুক্ত থাকে এবং অসামাজিক কাজ থেকে বিলুপ্ত থাকে মানুষ। তাই প্রত্যেকটা মানুষেরই কাজ, প্রতিবন্ধীদেরই নয়, যারা ভালো মানুষ আছেন সমাজে, যারা ইয়াং ছেলেপান আছেন, প্রত্যেকটা মানুষকে, সবারই, আমাদের যারা গ্রামগঞ্জে বসবাস করেন, যারা গার্ডিয়ান আছেন, তাদের প্রতি একটাই আহ্বান আমার, সবাই বাচ্চা কাচ্চাদের খেলাধুলার প্রতি আশ্বস্ত করুন এবং ইয়াং ছেলেদের খেলাধুলার প্রতি আশ্বস্ত করুন এবং তাদের পাশে থাকুন, সার্বিক সহযোগিতা করুন এবং তাদের উৎসাহ দেন। তাইলে আমাদের সমাজটা আরও অনেক সুন্দর হবে, নেশা থেকে মুক্ত হবে আমাদের এই দেশ, সোনার বাংলাদেশ। তো আমি এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এরা অনেক ভালো একটা উদ্দেশ্য এবং ভালো একটা মন মানসিকতা নিয়ে আজকে এদেরকে খেলাধুলার মাঠে নামিয়েছি এবং এরা অদূর ভবিষ্যতে খেলাধুলা, এদের সারা জীবনে আমি এদের পাশে যতদিন আসি থাকবো এবং খেলাধুলার মাঝে এদের সময়টা কাটাবো এবং এদের কর্মদক্ষতার জন্য আমি চেষ্টা করতেছি, ভালো একটা কর্ম দেওয়ার জন্য, ভালো কিছু কারিগরি শিক্ষা দেওয়ার জন্য। আমি যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এবং আরও বলবো, এমপি মহোদয়ের সাথে বলেছি, বা আবারও আমরা বসে এদের একটা কর্মদক্ষতা এবং এদের যাতে ভালো একটা কাজ করতে পারে বা ভালো এদের কোনো কাজ দেওয়া যায় কিনা, সেই সুবাদে আমরা এটা নিয়ে চিন্তাধারা করব এবং চিন্তাধারা করতেছি এবং খেলাধুলার মাঝে উৎসাহ দিয়ে এদের রাখতেছি। আপনারা সবাই দোয়া করবেন এবং এই প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে থাকবেন, যারা আছেন সবাই। এই বলে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।